তো আজকে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আমাদের রাজ্য পুলিশের বিভিন্ন পদের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে ভেবেছে এইসব ছেলেরা, এইসব ভাইরা, তাদের জন্য সেরা বুক লিস্ট, যে সকল বই পড়লে একটি ভালো স্কোর তোলা যাবে এবং পড়লে ভালো স্কোর তোলা যায় সেই সকল বই এবং আমি যা নিজে পড়েছি সেই সকল বইয়ের লিস্ট আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাই এটা আমার একটা ভাই বলেছিল, দাদা তুমি কি কি বই পড়ো আমার একটু জানাও। তা সেই ভাইয়ের কথা ভেবে এবং যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তারা যাতে প্রথমেই সঠিক দিশা দেখে, প্রথম দিক থেকেই সঠিক বই, যেই বই পড়লে এটা ভালো স্কোর করা সম্ভব এবং একটি সিট কনফার্ম করা যায়, কোনো মাস্টার লাগবে না, বাড়িতে এই বই পড়েই ভালো স্কোর করা যাবে এবং যেটা আমি করেছি। তা আমি সেই বইগুলো দেখাচ্ছি। তার আগে বলতে চাই, আমি নিজে বাড়িতে সেলফ স্টাডি করি, কোনো মাস্টারের কাছে আমি যাই না। সেলফ স্টাডি করে আমি অনেকগুলো পরীক্ষায় ভালো নম্বর স্কোর করেছি। তা বিশেষত ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা অর্থাৎ পুলিশ প্রার্থীদের জন্য যেই বুক লিস্টটি হলো, এই পরীক্ষায় 4টে সাবজেক্ট থাকে। আমি প্রিলিমস মেন্স গড় ধরে বলছি, প্রিলিমসে ইংলিশ থাকে না, মেন্সে থাকে, কিন্তু এবার একটাই এক্সাম করেছিল তাতে ইংলিশ ছিল। তো প্রথমত জিকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর বড় একটি বিষয়। আমি একটি ভিডিওতে বানিয়ে দেবো যে জিকের কোন চ্যাপ্টারগুলি প্রথমে পড়লে 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে। একেবারে সব পড়ার থেকে এই চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করা বোধহয় একটু ভালো। তা জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ। তা জিকের মধ্যে আমি যেটা পড়তাম সেটা হলো ক্র্যাক WBCS প্রিলিমস। ক্র্যাক WBCS প্রিলিমসে আমি পড়তাম জিকে, সে বইটা দেখাচ্ছি। এই বইটি খুবই বড় বই, একটি মোটা বই, এবং সেটাকে আমি বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সায়েন্স এবং ভাগ করে নিয়েছিলাম যাতে পড়ার সুবিধার জন্য। তাই এখানে এই যে ক্র্যাক WBCS প্রিলিমসের সব ভাগ, এই বই আমার 5-6 বার করে সব পড়া হয়ে গেছে। এই যে সব 5-6 বার করে সব পড়া, পুরো বই ভালো করে পড়া। জিকের জন্য একটি বেস্ট বই। রাজ্য পরীক্ষার জন্য, রাজ্য পুলিশের পরীক্ষা বা রাজ্যে যে কোনো স্টেটে যেসব সরকার পরীক্ষা নেয় সব পরীক্ষার ক্ষেত্রে জিকের একটা বেস্ট বই ক্র্যাক WBCS প্রিলিমসের বই। এই যে সব পড়া আমার 5-6 বার করে সব পড়েছি বইগুলো, জিকের জন্য বেস্ট সব পড়া। এই ক্র্যাক WBCS প্রিলিমস এটা কিনতে হবে জিকের জন্য। এবং তার সাথে জিকের মধ্যে আরেকটা থাকছে হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে সেইভাবে বিশেষত পুলিশের বোর্ড কোশ্চেন করে না, এবারও করেনি। এবার কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমসে শুধুমাত্র একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যেটা তাও আবার 1 বছর পুরনো। যারা জানতো তারা পেরেছে, যারা জানতো না তারা পারেনি। ফলে কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার যেসব ইউটিউব চ্যানেলে সকাল 6টা বা 7টার সময় প্রত্যেক দিন ভিডিও ছাড়ে, সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স দেখে পুলিশ প্রার্থীর কোনো কাজে লাগবে না। পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস ছাড়ে 2-3 ঘন্টা ইউটিউবে, সেই ম্যারাথন ক্লাস দেখে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক যেমন স্পোর্টস, খেলাধুলা, পুরস্কার এবং অ্যাপয়েন্টমেন্টস, যারা নিয়োগ হয়েছে, এইগুলো পড়লেই কমন পাওয়া যায়। কারেন্ট অ্যাফেয়ার্সে অত গুরুত্ব না দিয়ে প্রথমে সর্বোপরি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং বিজ্ঞান এবং স্ট্র্যাটেজিকে, যেটা আমার হ্যান্ড রিটেন নোটস আছে, আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফলো করেছি, বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, করে নিজে হ্যান্ড রিটেন্স যে স্ট্র্যাটেজিকের নোট আছে সেটা আমি PDF করে পাঠিয়ে দেবো, যাতে পরবর্তী যারা পড়াশোনা করবে তাদের যেন সুবিধা হয়। তাহলে জিকের জন্য ক্র্যাক WBCS প্রিলিমস এটাই শুরু করতে হবে, এই বইটাই পড়তে হবে। এই বইটা প্রথম থেকে পড়লে এটা ভালো, জিকে বেস স্ট্রং হবে। জিকে ক্র্যাক WBCS প্রিলিমস। এবার আসছে ম্যাথে আমার মতে বেস্ট বই, বাংলা ভাষায় সুন্দর, বেস্ট, এবং যেটা আমি ফলো করেছি এবং পড়েছি অনেকবার, সেটা হলো ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই, রাইটার সুবীর দাসের বই ম্যাথের জন্য। এটাও আমি
5-6 বারে তারও বেশি বার কমপ্লিট করেছি, সব দাগিয়ে ভরে দিছি। এর মতো সুন্দর অঙ্ক বই নেই বাংলায়। তা ম্যাথ সুবীর দাসের অঙ্ক বই, জিকে ক্র্যাক WBCS প্রিলিমস, রিজনিং সেভাবে আমি বই ফলো করিনি, প্র্যাকটিস সেট দিতাম, সেই প্র্যাকটিস সেটের বইও দেখাচ্ছি। তাতে আমি প্র্যাকটিস হয়ে তো আলাদাভাবে প্র্যাকটিস করিনি, কিন্তু যে গুরুত্বপূর্ণ রিজনিংয়ের চ্যাপ্টার সেগুলো আমি পরপর শিখেছি। সেটা আমি কোন বইতে শিখেছি, সেটা হলো ছায়া প্রকাশনেরই রিজনিং বই, রিজনিং বই। এটাও বেস্ট, এটাও আমি 1-2 বার কমপ্লিট করেছি, এটাও ভালো বই রিজনিংয়ের জন্য। আর এরপর থাকছে ইংলিশে অনেকে ভয় পায়। যারা ইংলিশে ভয় পায় তাদেরকে বলবো গ্রামারটা শেখার আগে, যেহেতু গ্রামারের ওয়েটেজ কম পুলিশের, গ্রামারটা শেখার আগে ভোক্যাবটা ভালো করে পড়া। তা আমি ইংলিশের জন্য যেই বইটি ফলো করতাম সেটি হলো আরিহান্তের এই যে বই ইংলিশ, এটা অবজেক্টিভ ইংলিশ। আরিহান্তের একটা ডেসক্রিপটিভ আছে, ওটা না, এটা অবজেক্টিভ ইংলিশ। এটা আমি ফলো করতাম ইংলিশের জন্য। তা এই বইটা খুবই ভালো, এর ভোক্যাব খুবই কম, অল্প সীমাবদ্ধ, কিন্তু এই ভোক্যাব থেকেই কমন আসে, বিশেষত পুলিশ এবং রাজ্য যেসব পরীক্ষা হয় সেগুলোই। খুব সুন্দর ইংলিশের বই, এই বইটা ইংলিশের জন্য কিনতে হবে আরিহান্তের। এটাও আমি 2-3 বার পড়েছি, বিশেষত ভোক্যাব। গ্রামার পোর্শনটা পুলিশে সেভাবে আসে না, মেনলি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এই চ্যাপ্টারগুলো আসে। তা এটাও আমি 2-3 বার করে পড়েছি, পড়া আমার আরিহান্তের ইংলিশ। আর প্রত্যেক সপ্তাহে একদিন, সপ্তাহে এখন যারা শুরু করছে তাদের প্র্যাকটিস সেট দিয়ে লাভ নেই, তাদের আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে তারপরে। তা আমি পরীক্ষার আগে একটা প্র্যাকটিস সেটের জন্য বই কিনেছিলাম, সে খুবই ভালো বই, এটা 85 মার্কসের মেন্সের জন্য। এটা হলো একাডেমিকের বই, এটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল পেপার, এই একাডেমিকের বই। এই প্র্যাকটিস সেটটা আমি মারতাম পরীক্ষার আগে, খুব ভালো। এবার কিছু কথা বলা যাক। তাহলে জিকের জন্য আমাদের ক্র্যাক WBCS প্রিলিমস, ম্যাথের জন্য সুবীর দাস, রিজনিংয়ের জন্য ছায়া প্রকাশনীর রিজনিং বই, ইংলিশের জন্য আরিহান্ত। এর বাদে জিকে কমন এবং কেমন কোশ্চেন আসে সেটা বোঝার জন্য কনস্টেবল WP, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল বেঙ্গলের, তারপরে বিভিন্ন পুলিশের পরীক্ষা বিগত 10-12 বছরের এর পেপার সলভ করতে হবে। তাহলে অঙ্কে কেমন কোশ্চেন আসে, ইংলিশে কেমন কোশ্চেন আসে, জিকেতে কেমন কোশ্চেন আসে, রিজনিংয়ে কেমন কোশ্চেন আসে, সেটি ধারণা পাওয়া যাবে। তা আমি করেছি, সেটা আমার এখন নেই, আমি PDF অনলাইন থেকে সব ডাউনলোড করে একটা বই বানিয়েছিলাম, বিগত 15 বছরে পুলিশে যা কোশ্চেন এসেছিলো সেগুলো, সেতে আমার খুবই হেল্প হয়েছে। এই হলো বুক লিস্ট, এবং আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো যে কোন চ্যাপ্টারগুলো আগে করা উচিত, জিকে, বিশেষত জিকে, অঙ্ক, রিজনিং, সব ইংলিশ, কোনগুলোই গুরুত্ব দিলে কম সময়ে সঠিক পড়া যাবে। কারণ আমি যখন পড়া শুরু করেছিলাম নিজে থেকে, তখন অনেক আমি আউফাউ জিনিস পড়তাম যেগুলো পরীক্ষায় আসতো না। তা আমি মনে করি যে মানে আমার যদি কোনো দাদা থাকতো, সে যদি বোঝাতো যে কোনগুলো পরীক্ষায় আসে, কোনগুলো পড়া উচিত, তাহলে আমার অনেক কম সময়ে অতিবাহিত হতো এবং অনেক ফাও জিনিস কম পড়া হতো। তা আমি সেই চেষ্টাই করছি দাদা হিসাবে, যাতে যারা আসছে এই পুলিশের পরীক্ষার প্রস্তুতির জন্য তারা যেন সঠিক জিনিসটা পায়। সেই জন্য আমি একটি ভিডিওয় কী কী চ্যাপ্টার আগে কমপ্লিট করা উচিত সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই হলো আমার পুলিশ পরীক্ষার বুক লিস্ট।